মজাদার এই ভর্তা থাকলে আর কিছু লাগবে না, শুধু এই ভর্তা দিয়েই 3 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন অনায়াসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কচি লাউয়ের খোসার ভর্তা আমি প্রায়ই করে থাকি, অনেক বেশি টেস্টি। সম্পূর্ণ ভিডিও ফলো করে এভাবে একবার ট্রাই করে দেখুন এবং কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, ভর্তা তৈরি করার জন্য কি কি লাগবে তা একবার বলে দিচ্ছি। কচি লাউয়ের খোসা, ধনেপাতা, শুকনা মরিচ 3-4টা, কালো জিরা 1 টেবিল চামচ, 5-6 কোয়া রসুন, 3টা পেঁয়াজ এবং 3টা কাঁচামরিচ। এখন চলে যাব চুলার প্রসেসিং এ। চুলা একটা কড়াইতে 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন লাউয়ের খোসাগুলো দিয়ে এলাম। এখন সামান্য একটু লবণ অ্যাড করে ভালোভাবে নেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে এটা সেদ্ধ করে নিব। আমার এখানে 1/2 কাপ পানি একদম ঠিকঠাক হয়েছে। লাউয়ের খোসাটা ভালোভাবে সেদ্ধও হয়েছে এবং পানিও একদম টেনে গিয়েছে। এখন অন্য একটা কড়াইতে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে শুকনো মরিচটাকে আমি ভেজে তুলে রাখবো এবং সেই কড়াইয়ের মধ্যেই পেঁয়াজ, রসুন কুচি এবং কাঁচামরিচ ভালোভাবে একটু ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি যেন পেঁয়াজ রসুনটা একটু সফট হয়। একদম বেশি ভাজবো না, একটু মিডিয়াম ভেজে নেব। তারপরে কালো জিরা অ্যাড করে আরো 1 মিনিট এটাকেও ভেজে নেব। সুন্দর একটা ঘ্রাণ বের হবে কালো জিরা অ্যাড করার পর। এখন সেই সিদ্ধ করে রাখা লাউয়ের খোসাও এর সাথে অ্যাড করে 2-3 মিনিটের মতো ভালোভাবে একটু ভেজে নেবে। এই ভর্তাটার সাথে অবশ্যই কালো জিরা অ্যাড করা লাগবে। কালো জিরা অ্যাড না করলে ভর্তাটা ততটা স্বাদ হবে না। একদম নামানোর 1 মিনিট আগে ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এখন এটাকে পাটায় পিষে ভর্তা করে নেব। প্রথমে শুকনো মরিচটাকে বেটে নেব, তারপর লাউয়ের খোসাও বেটে নেব। যে কোনো ভর্তায় শুকনো মরিচ এবং কাঁচা মরিচ দুইটা মিক্সড করে অ্যাড করলে ভর্তার স্বাদ বহু গুণে বেড়ে যায়। এরপরে দুটো উপকরণকে ভালোভাবে হাত দিয়ে একটু মিক্সড করে নেব। এখানে আর একটু লবণ লাগবে, তার লবণটা টেস্ট করে অ্যাড করে নেবে। চাইলে এই প্রসেসিংটা ব্লেন্ডারেও করতে পারেন, তবে আমার মনে হয় বাঙালির ভর্তা মানেই পাটায় বাটা বা হাতে ডলাটাই বেশি স্বাদ। এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে অনেক বেশি টেস্টি। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।